গ্রীষ্মকালের রোদ বৃষ্টির দিনে সবাইকে জানাই শুভ সকাল। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। সকাল কিন্তু এখন প্রায় 9টার মতন বাজে, আর দেখতেই পারছেন বাহিরে কিন্তু রোদ হলেও আকাশটা কিন্তু কালো মেঘে ছেয়ে আছে। খানিকটা কালো মেঘে আবার খানিকটা কিন্তু সুন্দর করে সাদা করে, আর মেঘেরটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। যদিও এই সময়টা হচ্ছে কখন যে রোদ কখন যে বৃষ্টি তা কিন্তু বোঝা যায় না। তো সব কিছু উপেক্ষা করে আমি কিন্তু আমের আচারগুলোকে রোদে শুকাতে দিলাম। তো এবার কিন্তু একেবারেই কম করে আচার দিয়েছি, মাত্র 2 বয়মে কিন্তু হয়েছে, যেটা কিনা আমার সারা বছরের আমের আচারের চাহিদাটা পূরণ করে নেবে। আর এই তো আমার মামুনি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ। সে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। তো আমি এখন পর্যন্ত ওকে নাস্তা দিইনি। আমি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না তুমি দাঁতটা ব্রাশ করে নিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নাস্তা দিব না। তো বাচ্চারা কেন জানি দাঁত ব্রাশ করতে এতটা অসুবিধা হয়। আমার মেয়ের ক্ষেত্রে আমি বলি যে বেশি একটা, কারণ সকালে উঠে ওকে আমাকে অনেকটা বলে দাঁত ব্রাশ করানোর জন্য বলতে হয়। আর আমি যদি বলি আমি তোমার দাঁতটা সুন্দর করে ব্রাশ করিয়ে দিই একটু ধরে ধরে, সেটা ওর পছন্দ না। যাই হোক, ও তো ফ্রেশ হয়ে তারপর রুমে যেয়ে বসেছে। আর এর মধ্যে আমি ওর নাস্তাটা নিয়ে আসলাম। আর সকালের নাস্তা হিসাবে আমি ওকে আজকেও দিব কোকো ক্রাঞ্চ, কারণ যেহেতু বাসায় আছে আর যেই কয়দিন এই কোকো ক্রাঞ্চটা বাসায় থাকবে সেই কয়দিন ওর খেতেই হবে, কারণ ও এত পরিমাণে এই জিনিসটাকে পছন্দ করে। যদিও এইগুলো যখন শেষ হয়ে যায় তখন আবার অন্য খাবারে কিন্তু ফিরে আসে। গ্রীষ্মকালটাই মানে কিন্তু আম কাঁঠাল আর বড়ি। তো দেখতেই পারছেন সকালেই কিন্তু আমি আম গুলিয়ে নিয়েছি, সাথে গুঁড়া দুধ আর বড়ি দিয়ে এখন খেয়ে নিব। তো সকালের নাস্তাটা কিন্তু এখন প্রায় সময়তেই এই আম মুড়ি দিয়ে করা হবে, কারণ আমার কাছে আম মুড়ি দুধ দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। আর এই আমের সাথে যদি হয় গুঁড়ো দুধ তাহলে তো কোনো কথাই নেই, কারণ গুঁড়ো দুধ ছাড়া আমার কাছে মনে হয় যে আম মুড়িটা খেতে তেমন একটা কিন্তু ভালো লাগে না। তো আমার মতন কে কে আছেন যারা কিনা আম মুড়ি আর দুধের সাথে করে খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে অনেকটা ব্যস্ততাই বলতে গেলে আমার দিনটা কেটেছে, কারণ এত ব্যস্ত ছিলাম। ঘরের কাজ করা হয়েছে, এতদিন যাবৎ আপনাদের সাথে তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, যার একটা বড় কারণ পরীক্ষা চলছিল। আর পরীক্ষা ইতিমধ্যে আমার শেষ হয়েছে, আবার ফাইনাল পরীক্ষা আমার সামনেই। তো ঈদের আগ পর্যন্ত যেহেতু একটু রেস্টে আছি বলতে গেলে, কিন্তু ঘরের কাজ থেকে তো আর রেস্টে নেওয়া যায় না। তো আজকে রান্নার মধ্যে ছিল টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম, আর করলা প্লাস আলু দিয়ে এই তো এখানে নলা মাছ রান্না করেছিলাম। এটাকে অনেকে রুই মাছও বলে থাকে। তো আমাদের আঞ্চলিক ভাষায় যেটা একটু ছোট সাইজের সেটাকে নলা মাছ বলে, সেই জন্য কিন্তু আমার এইরকম করে বলা। তো খাওয়া দাওয়া আজকে কিন্তু একাই খেয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া লেট করে আসবে বাসায়। আর এই ফাঁকে রাতের খাবারটা আমি রেডি করে নিচ্ছিলাম। আজকে রাতের জন্য আমি খাসির পায়া রান্না করব, যার কারণে দেখতেই পারছেন প্রেসার কুকারের মধ্যে কিন্তু খাসির পায়াগুলোকে খুবই সুন্দর করে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করার পালা। আজকে ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে খাসির পায়াটা রান্না করব, একেবারে সহজ পদ্ধতিতে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে আমি 2টা শুকনো মরিচের সাথে জিরাটা পাটায় পিষে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। একেবারে ঝাল কম দিব, সেই জন্য এখন আপাতত কোনো কাঁচামরিচই দিব না, জাস্ট 2টা শুকনো মরিচে পাটায় পিষে নিয়েছিলাম। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া, যেটা কিনা একবারে করে আমি ভাঙিয়ে রাখি। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখানে কিন্তু কয়েক শীষ দিয়ে নিব। খাসির পায়াগুলো যেহেতু অনেকটাই নরম হয়ে থাকে, তো আজকের দিনেই কিন্তু রান্নাটা করে আজকে
থেকে কিন্তু খাওয়াটা শেষ করে নেব, যার কারণে কিন্তু বেশি একটা ঝামেলার পোহাতে হবে না। আর এখানে কিন্তু একটা কাঁচা পেঁয়াজ হচ্ছে কুচি করে আমি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বেশি একটা মশলা দিব না, তাই এই উপকরণগুলো দিয়ে কিন্তু এখন খাসির পায়াটাকে আমি জাল করে নেব। যদিও আপনাদের ভাইয়া মানে পরে এসেছিল, মানে একেবারে দুপুরের পরে বিকালের দিকে, তো এই দিক দিয়ে হচ্ছে একটা কাঁঠালও নিয়ে এসেছিলো। দেখা যাক, এই বছরের প্রথম কাঁঠাল, যদিও খাওয়া হয়েছে, আম্মুদের বাসা থেকে দিয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে বছরের প্রথমেই এই বছরে হচ্ছে ফার্স্ট কাঁঠাল কিনে এনেছে। দেখা যাক কী রকম হয়। কাঁঠালটা না উপর দিয়ে এতটা সুন্দর দেখাচ্ছিল, কিন্তু বলে না যে উপর দিয়ে ফিটফাট তো ভেতর দিয়ে সদরঘাট, ঠিক সেই রকমই হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মাশাল্লাহ অনেকটাই কিন্তু মজা হবে। আমি খেয়েও দেখেছিলাম যে আসলে প্রথমের যে কোষগুলো ছিল সেগুলো ভালো ছিল, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টপ টপ করে খেয়ে নিয়েছিলাম, কিন্তু ভেতর দিকে কোয়াগুলো মানে কাঁঠালের কোষগুলো সেগুলো হচ্ছে একটুও ভালো হয়নি, মানে সম্পূর্ণটা হচ্ছে নষ্ট ছিল। তো বছরের প্রথম কাঁঠালটাই কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে এইরকম হয়েছে। যাই হোক, রান্না বান্নায় চলে আসি। আর দেখতেই পারছেন আমার কিন্তু সম্পূর্ণ যে খাসির পায়াটা রান্না করা হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে কিন্তু আমি একটু বাগার করে নেব, কারণ বাগার করলে কিন্তু এমনিতেও কিন্তু খেতে ভালো লাগে। যদিও আমি পরবর্তীতে আরও কিছু মশলা অ্যাড করে নিয়েছিলাম, যেমন গরম মশলা একটু দিলে কিন্তু ভালোই হয়, কারণ খাসির পায়া বলে কথা, একটু তো গন্ধ আসবেই, খাসিতে একটা গন্ধ আসবেই, সেজন্য বললাম আর কি। যারা অবশ্য খাসির মাংস খেতে পারে না তাদের জন্য তো আর কিছু বলারই নেই, অনেকে হচ্ছে খেতে পারে না, কিন্তু আমার কাছে তেমন একটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর খাসির পায়া বলে কথা, এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। তো এইরকম করে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খাসির পায়া কিংবা গরুর পায়ার মধ্যে একটু ঝোল থাকলে খেতে অনেকটাই পছন্দ করে। অনেকে হয়তো বা এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করার চেষ্টা করে, কিন্তু আমি এখানে আর ঘন করার চেষ্টা করিনি। আর এই রকম করে একটা লুক এসেছিলো, তো আমি কিন্তু সম্পূর্ণটাই বেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের বাসার জন্য আমি অন্য একটা বাটির মধ্যে বেড়ে নিব, কারণ কোনো জিনিস কিন্তু একা একা খাওয়া সম্ভব না। আর এই পায়াগুলো কিন্তু আমার সেজু ভাইয়ের ছেলে হয়েছিল, তো সেই আকিকা দিয়েছিল, সেখান থেকে কিন্তু যে ছাগলগুলো ছিল সেই হচ্ছে খাসির পায়াগুলো আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। কিন্তু যেহেতু রান্না করেছি, তো একা একা কেনই বা খাবো, বাবার বাসায় দিয়েই খাই। তো এখানে কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে রুটিও কিন্তু বানিয়ে নিয়েছি। আজকে কিন্তু বেশ কয়েকটা রুটি বানিয়েছি, যেহেতু বাবার বাসায় দেওয়া হবে। তো এখানে প্রায় হচ্ছে 10টার মতো রুটি ছিল। ছোট বক্স হলে কী হবে, মানে আমি হচ্ছে একটু চেপে চেপে রেখেছিলাম, আর আমাদের জন্য কিন্তু বেশ কয়েকটাই রুটি ছিল। তো এই ছিল কিন্তু আমাদের আজকে রাতের খাবার। কোনো কিছু তাৎক্ষণিকভাবে রান্না হলে গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আর গরম গরম পায়ের ওপরে হচ্ছে একটু লেবু ছিটিয়ে নিলাম, সাথে হচ্ছে নরম নরম রুটি। তো আমরা মা মেয়ে প্লাস হচ্ছে আফরা বাবা 3 জন মিলেই কিন্তু খেতে বসে পড়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা ইয়াম্মি হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানে। ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।